কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা শুধু ধর্মীয় কিতাব নয়, শুধু ঝাড় ফুকের কিতাব নয়, শুধু চুমা খাওয়ার জন্য পৃথিবীতে কোরআন দেন নাই। এই কোরআন শুধু বুকে লাগায়া গ্লাভ দিয়ে সুন্দর করে বেঁধে এটা শোকেসের মধ্যে এটা রেখে দেওয়ার জন্য পৃথিবীতে কোরআন নাজিল করা হয়নি। কোরআন নাজিল হচ্ছে মানব রচিত আইনের মুখে চাপা মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে কোরআনের সমাজ কায়েমের, কোরআনের সমাজ গঠনের কাজ যেন আমরা করতে পারি। সেই জন্য আল্লাহ দীর্ঘ 23 বছরের লম্বা একটি সময় ধীরে ধীরে বিভিন্ন প্রয়োজনে আল্লাহ কোরআন জাতির জন্য প্রেজেন্টেশন করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সুতরাং কোরআন একটি জীবন বিধান, এর মধ্যে সবকিছুর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন বলছে, আর কোরআন হচ্ছে, কোরআন দিয়ে যতক্ষণ কথা হবে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যতক্ষণ কথা হবে, যারা কথা বলে তারাই সব থেকে সত্য কথা বলে। এ কোরআনের থেকে বেশি সত্য কথা পৃথিবীতে আর নাই। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা সলিউশন দেয়, বিচার করেন, রায় দেন, তারাই একটি ইনসাফ ভিত্তিক একটি ন্যায় বিচারক বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশে কি ন্যায় বিচার আছে? আমি কুষ্টিয়ার মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ, আমার ভাষা বুঝতে কি আপনাদের ঝামেলা হচ্ছে? তাহলে পুরুষের মতো জবাব দেবেন, ওরা এই বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? কারণ বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়, আর কোরআন ছাড়া বিচার করলে সে বিচার কখনো ইনসাফ ভিত্তিক হয় না। ওয়ামান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয়, তারা একটি নির্ভরযোগ্য জান্নাতের পথেই মানুষকে আহ্বান করলো। তার মানে এটাই হচ্ছে আসল পথ, এটাই হচ্ছে অরিজিনাল, এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার আসল ঠিকানা। আর এই কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যত পথ, সব ভুয়া, সব মিথ্যা। ঠিক করে বলো। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে যারা আমল করেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। আর আল্লাহর পুরস্কার মানেই আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন সব বিষয়ের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠ থেকে একটু জীবিত রাখবেন, পারা যাবে না? এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম, আমার একখানে আজান আর একখানে ইকামত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কে চরমনা, এগুলো কিন্তু তখন বিবেচনা করা হয় নাই। আমি জিজ্ঞেস করতে চাই, চাঁদপুরের মানুষ জবাব দিবেন পুরুষের মতো, আমার আজানের প্রথম শব্দ কি? সবাইকে বলতে হবে, আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শুরু, জীবনের শেষ স্লোগান একটাই, লিল্লাহি তাকবীর। তবে দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। আছে না নাই? আমি পরিচয় সব করে বলতে চাই, সেই দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন। আরেকবার, আর জোরে, তাহলে দোয়াটা তাড়াতাড়ি কাজে লাগবে। ভাইরা, কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠ থেকে জীবিত করবেন ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই কোরআনকে বস্তু করো করার, তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স, তোমার মধ্যে কি ইকোনমিক্যাল, অ্যারিথমেটিক, ম্যাথমেটিক্স, জিওলজি, বোটানিক্যাল, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি সব তোমার মধ্যে আছে নাকি? আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়, একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে কি সব আছে না নাই? আর জোরে সব আছে, সব আছে, তবে রাজনীতিটা নাই। যারা বলেন কোরআনের মধ্যে রাজনীতি নেই, এরা কোরআন পড়ে অন্তত আমি বিশ্বাস করি না। কোরআন শব্দের অর্থ কি জানে না, কোরআন লেখে কেমনে জানে না। কথা বলো, আমি মোটেই বানিয়ে বলছি না, মোটেই বানিয়ে বলছি না। 2005 সালে 2024-এর 5ই আগস্টে যে সরকারের পতন হলো, সেই সরকারের বড় নেতার বাড়ি আপনাদের এলাকায়। তো এই সরকারের পতন হলো, এই সরকারের মন্ত্রী পরিষদে কিছু বদল ঘটছিল। হ্যাঁ, বদল করছিল, বদল ঘর বুঝেন তো? তার মধ্যে একজন বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার জানাজা হবে, কোনটা ঈদ কোনটা জানাজা তাও জানে না। এরাই বলে কোরআনের মধ্যে রাজনীতি নেয়। আরেকজন বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জাহান্নামের একটা ভালো জায়গা দেব। কি বলেন, বলেছিল কিনা? এরকম দোয়া যদি চাঁদপুরে কোন ইমাম এই দোয়া করতেন, ফাঁসি কয়েক হাজার বার হতো। ঠিক কিনা বলেন? এগুলো সব বদল খুব। 18 কোটি মুসলমানের, 18 কোটি মানুষের নেত্রী কোরআন জানে না, হাদিস জানে না, বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। এটা নাকি বুখারী শরীফ। 18 কোটি মানুষের নেতা, উনি আবার প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে জায়নামাজ খোঁজে, জায়নামাজ খোঁজে। জায়নামাজ খোঁজে কারা? যাদের নামাজের ঠিক থাকে না, একদিন পরে 1 মাস নেয়, এরা জায়নামাজ খোঁজে। কথা বলো, যারা প্রতিদিন নামাজ আদায় করে তাদের জায়নামাজ খোঁজা লাগে না। ওনার নিচে যার জায়গাটা ছিল তার নাম ছিল সৈয়দ আশরাফ, ভদ্রলোকটি মারা গেছেন। উনি বলছেন না, এটা দোয়া কুনুত। একজন বলছে বুখারী শরীফ, আর একজন বলছে দোয়া কুনুত। এইসব মানুষই বলছে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আছে না নাই? সমস্ত শক্তি প্রয়োগ কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? সব আছে। এই কোরআনের সমাজ ব্যবস্থা যদি চালু হয়, দেশ হবে সুখী এবং সমৃদ্ধ। সুখ এবং শান্তির জন্য কোরআন এবং বিশ্বনবীর আদর্শের বিকল্প নয়। ঠিক কিনা? যারা সুখ চায়, সমৃদ্ধি চায়, অথচ কোরআন থেকে যারা বাদ দেয়, তাদের উদাহরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। তাদের উদাহরণ হলো একজন তৃষ্ণার্ত ব্যক্তির মতন, যার বুক ভরা তৃষ্ণা লেগেছে, পানির জন্য বেরিয়েছে, বহু দূরে পানির মতন কি যেন দেখতে পেলেন, দৌড়ে গেলেন। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া। ওখানে যা দেখছে ওটা পানি নয়, মায়া মরিচিকা, পাথরের কুচি, কাচের টুকরো। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চান, পাথরের কুচি বা কাচের টুকরো দিয়ে কি তৃষ্ণা নিবারণ সম্ভব? পাথরের কুচি দিয়ে যেমন তৃষ্ণা নিবারণ সম্ভব নয়, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সুখ এবং শান্তি আশা করা সম্ভব নয়। আর সহজ করে বলা যায়, চাঁদপুর
চাঁদপুরে কারোর বাড়িতে আগুন লেগেছে, উনি আগুনকে নিভানোর জন্য এলাকার মানুষের সহযোগিতা চাইলেন। বললেন, ভাই আমার, আমি তো আগুনে পুড়ে শেষ হয়ে গেলাম, তোমরা আমার আগুনটা একটু নিভাইয়ে দাও, যার হাতে যা আছে তাই নিতে ওড়াও। লোকটির ডাকে সারাদিনের এলাকার সর্বস্তর জনগণ। একজন দক্ষিণ চাঁদপুরে একজন কেরোসিনের দোকানদার, উনি কেরোসিনের দোকান থেকে কেরোসিনের ব্যারেল নিতে ওড়াচ্ছেন আগুন নিভানোর জন্য, ওইটা এনে ঢেলে দিলেন। আরেকজন পেট্রোল, আরেকজন অক্সিজেন, আরেকজন ডিজেল, এইগুলো আনছেন, যার যার মতো এনে এনে ঢালছেন। আরেকজন গার্মেন্টস এর মালিক, উনি শাড়ি আর লুঙ্গি ট্রাক ভরে এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজনের রাইস মিল আছে, কয়েক বস্তা ধানের তুষ অথবা চাউলের গুঁড়া, এইগুলো এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজনের লেপ্তোষকের দোকান আছে, উনি ওখান থেকে কয়েক বছর তুলা, কাপড়ের টুকরো, এগুলো এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আমার বিশ্বাস এভাবে আগুন নিভানো সম্ভব? এটা দিয়ে আগুন নিভানো যায় না, বরং আগুনের পরিমাণ লাখো শত সহস্র গুণ বেড়ে যায়। আগুন নিভানোর জন্য প্রয়োজন পানি অথবা বাড়ি, ঠিক কিনা যারা বলো? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো সুখ শান্তি আশা করা যায় না। সুখ আর শান্তির জন্য দরকার কোরআন, ঠিক কিনা যারা? এই কোরআন থেকে বাদ দিয়ে দেশ চালালে চোর বন্ধ হবে না, ডাকাত বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, বরং দুটো দেশ চোর ডাকাত আর সন্ত্রাসীদের হয়ে যাবে, তারা ঠিক না। সেজন্য কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এই সমাজ যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, এক নম্বর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, কোরআনের সমাজ যদি চালু হয়, তাহলে সেই দেশে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন থাকবে না। আইন চলবে কার? কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আলাহু খালকু ওয়া তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার, চলছে কার? শয়তানের। আল্লাহর আইন একেবারে চলছে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা, কবর, তারপরে আকিকা, কুরবানি, এগুলো চলছে মোটামুটি আল্লাহর আইন দিয়ে। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট, কাছারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, আমার পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, আমার অর্থনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক না? তার অর্থ দাঁড়ানো, আমার জীবনের রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মগ্রন্থ ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে লেখালেখি, আমার জীবনের সাংবাদিকতা, আমার জীবনের নির্বাচন ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম, তখন বলা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন ইসলামের কাজে লাগে নাই, ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই, তোমার ভোট, তোমার নির্বাচন, তোমার পকেটের টাকা, তোমার মেধা, কোনটাই ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। বলুন কথা ঠিক না? আর সহজ করে বলি, মনে করেন দক্ষিণ চাঁদপুরে কারো স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে গিয়ে বউকে যদি বলা হয়, বউ, কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছ এক কম্বলের নিচে, সেই প্রাণপ্রিয় স্বামীর লাশ আম বাগানে, বাঁশ বাগানে, ঝোপে ঝাড়ে, এখানে সেখানে দাফন না করে তুমি যে খাটের উপর শুয়ে থাকো,
এটার নিচেই এটাকে কবর দিতে চায়, এ প্রস্তাব যদি স্ত্রী দেওয়া হয়, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। স্ত্রীটা নেবে, সবাই বলে বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা নেবে। তাহলে যে দাস বাবা নেবে না, মা নেবে না, বউ নেবে না, তো সে সাথে আল্লাহ বা কেন নেবে? আপনার ব্রেন কি আপনার বিবেক থেকে জিজ্ঞেস করে? আরেকটা সহজ করে বলি, সারাদিন বিএনপির মিছিল করেছেন, ধানের শিশুর মিছিল করেছেন, সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে বলেন ও নৌকার ভাইরা, সারাদিন বিএনপির মিছিল করতে গিয়া, নির্বাচনী কর্মকাণ্ড করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইরা তোমরা আমাদেরকে একটু খাও। পড়াশোনা না করে আমি বুঝি কেমন আপনারা আছেন। মিছিল করছে বিএনপি, কোর্ট সাহেব কোথায়? এখন ফখরুল সাহেব যদি ওবায়দুল কাদের অফিসে গিয়ে কোর্ট সাহেব পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, আন্দোলন করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, আর নির্বাচনী কর্মকাণ্ড করেছেন আওয়ামী লীগের পক্ষে। সন্ধ্যার সময় যদি ধানের শিশুর অফিসে বলেন ও বিএনপির ভাইয়েরা সারাদিন আওয়ামী লীগের মিছিল সিটিং করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছি, ও বিএনপির ভাইয়েরা তোমরা আমাদের একটু বিরিয়ানি খাওয়াও, খাওয়াবে নাকি? নৌকার মিছিল যদি ধানের শিশুর অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শিশুর মিছিল যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, সারা জীবন আন্দোলন করলেন পুঁজিবাদের পক্ষে, আপনি সারা জীবন টাকা দিলেন, পয়সা দিলেন সমাজতন্ত্রের পক্ষে, আপনার ভৌর ইসলামের কাজে লাগলো না, লেখালেখি ইসলামের কাজে লাগলো না, আপনার শ্লোগান ইসলামের কাজে লাগলো না, আপনার দেওয়াল রাইটিং ইসলামের কাজে লাগলো না, সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? বিষয়টা ক্লিয়ার। সৃষ্টি যা, আইন চলবে তা। সৃষ্টি